এই দীর্ঘ 57 বছর পরে সর্বপ্রথম সাক্ষাতেই ছেলে ইউসুফ আলাইহিস সালাম বাবা ইয়াকুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন। সর্বপ্রথম সাক্ষাতে সর্বপ্রথম যে প্রশ্নটা করলেন সেটা হইল, বাবা আপনি কি তকদির বিশ্বাস করেন না? ইয়াকুব আলাইহিস সালাম জবাব দিলেন, ছেলে তুমি আমাকে এটা কি প্রশ্ন করলে? যে কোনো মুসলমান তকদির বিশ্বাস না করলে মুসলমানই হয় না। আমি তো শুধু মুসলমান না, আমি তো একজন নবী। আমি তকদির বিশ্বাস করি কিনা এই প্রশ্ন করলে তুমি কেন? ইউসুফ আলাইহিস সালাম বললেন, সত্যই যদি তকদিরে আপনার বিশ্বাস থাকে তাহলে আমাকে হারাইয়া কানতে কানতে চক্ষু অন্ধ করেছিলেন কেন? আপনার কান্দায় বোঝা যায় আমি যদি আপনার দ্বারে কাছে থাকতাম তাহলে দুনিয়াতে সুখে শান্তিতে খাইতাম থাকতাম। আমি হারিয়ে যাওয়ার কারণে দুনিয়াতে আমার টাকা খাওয়ায় কষ্ট হইব, এই চিন্তাই তো কানছেন। তাহলে তকদিরের উপরে আপনার বিশ্বাস হইল কোথায়? প্রশ্ন কার? ছেলের। কার কাছে? দুজনই নবী, দুজনই নবী। ছেলে যখন এই প্রশ্ন করলেন যে আমাকে হারাইয়া কানতে কানতে চক্ষু অন্ধ করে আপনি প্রমাণ দিলেন যে আপনার ধারণা ছিল আমি আপনার কাছে থাকলে দুনিয়াতে সুখে শান্তিতে থাকতাম খাইতাম, হারাইয়া গেলে আমার দুনিয়াতে টাকা খাওয়ায় কষ্ট হইব, তাহলে বোঝা গেল, এর দ্বারা বোঝা গেল তকদিরের উপরে আপনার বিশ্বাস নাই। বাবা জবাব দিলেন, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم. لقد كان في يوسف وإخوته آيات للسائلين.
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, আপনারা বিজ্ঞাপনে দেখে থাকবেন আমার নামে সূরা ইউসুফের প্রথম ৮ আয়াত লেখা আছে। এই আয়াতগুলি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সবগুলি আয়াতের বিস্তারিত তফসির একদিনে করা যায় না, কাজেই আমি আমার ক্ষুদ্র বিবেচনায় সূরা ইউসুফের তফসির থেকে যে কথাগুলি আমাদের বর্তমান সমাজের মুসলমানদের জন্য বেশি দরকারি, বেশি উপকারী মনে করি, সেই কথাগুলি বাছাই করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি এই সূরা ইউসুফ আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন একটি প্রশ্নের জবাবে। কোনো প্রশ্নের জবাবে যদি কোরআনের কোনো অংশ নাজিল হয়, তাহলে সেই প্রশ্নকে কোরআনের সেই অংশের শানে নুজুল বলা হয়। যে প্রশ্নের জবাবে আল্লাহ সূরা ইউসুফ নাজিল করেছিলেন, এই প্রশ্ন সূরা ইউসুফের শানে নুজুল। প্রশ্নটা বোঝার জন্য কয়েকজন নবীর ধারাবাহিক সম্পর্কটা আমাদের আগের থেকে মনে রাখতে হবে, তখন প্রশ্নটা বুঝে আসবে। প্রশ্ন না বুঝলে জবাব কি বুঝবেন? জবাব বোঝার জন্য আগে প্রশ্ন বুঝতে হবে, এবং প্রশ্ন বোঝার জন্য কয়েকজন নবীর ধারাবাহিক সম্পর্ক, পারস্পরিক সম্পর্কটা মনে রাখতে হবে। যে সমস্ত নবী রসুল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন গোটা মানব জাতির হেদায়েতের জন্য, তাদের মধ্যে একজন বিখ্যাত প্রসিদ্ধ নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলের নাম ছিল হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলের ঘরের নাতি। এই ইয়াকুব আলাইহিস সালামের হিব্রু ভাষায় আরেক নাম ছিল ইসরাইল। এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী বংশধরদেরকে কোরআনের ভাষায় বলা হয় বনি ইসরাইল। বনি ইসরাইল নামটা বুঝলে, বনি ইসরাইল বংশের পরিচয়টা মনে থাকলে, যে প্রশ্নের জবাবে আল্লাহ সূরা ইউসুফ নাজিল করেছেন সেই প্রশ্নটা বোঝা সম্ভব হবে। ইয়াকুব আলাইহিস সালামের মাতৃভাষায় আরেক নাম ছিল ইসরাইল। এর অর্থ হইল আল্লাহর বান্দা। তাদের মাতৃভাষা ছিল হিব্রু ভাষা। হিব্রু ভাষায় ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম ইসরাইল ছিল। এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী বংশধরদেরকে কোরআনের ভাষায় বনি ইসরাইল বলা হয়। ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী প্রজন্ম, ইয়াকুব আলাইহিস সালামের নেক্সট জেনারেশনকে বনি ইসরাইল বলা হয়। তারা জন্মগতভাবে সিরিয়ার বাসিন্দা ছিলেন। বুঝে থাকলে বলেন তো, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর বনি ইসরাইল কোন দেশের বাসিন্দা ছিল? সিরিয়ার বাসিন্দা ছিল। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন বিশিষ্ট নবী। তিনি জন্মগ্রহণ করেছিলেন মিশরে।
বনি ইসরাইলের বংশে মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন মিশরে। সিরিয়া হইল লোহিত সাগরের পূর্ব প্রান্তে, আর মিশর হইল লোহিত সাগরের পশ্চিম প্রান্তে। এই যে বনি ইসরাইল বংশের মধ্যে মুসা আলাইহিস সালাম মিশরে জন্মগ্রহণ করলেন, আগের কথা মনে থাকলে বলুন তো, বনি ইসরাইল কি মিশরের বাসিন্দা ছিল না সিরিয়ার বাসিন্দা ছিল? তাহলে মুসা নবী বনি ইসরাইলের বংশ জন্ম হইলে সিরিয়ায় জন্ম হওয়ার কথা, মিশরে জন্ম হইলেন কিভাবে? এই প্রশ্নটা বুঝলে সূরায়ে ইউসুফের শানে নুজুলের প্রশ্নটা বোঝা আপনাদের জন্য সহজ হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাজে প্রচার করতে লাগলেন যে আল্লাহ আমাকে সর্বশেষ নবী বানাইয়া তোমাদের জন্য, তোমাদের হেদায়েতের জন্য পাঠাইছে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাবিকে নিয়ে সমাজে বিরাট তুলপাড় শুরু হয়ে গেল। এমত অবস্থায় মদিনায় বসবাসকারী ইহুদিরা, এই ইহুদিরাই ইসরাইলি বংশের লোক, মদিনায় বসবাসকারী ইহুদিরা মক্কায় বসবাসকারী কুরাইশ বংশের লোকদেরকে একটা প্রশ্ন শিক্ষা দিল। বলল, তোমরা তোমাদের কুরাইশ বংশে জন্মগ্রহণকারী মুহাম্মদকে জিজ্ঞাসা করো, বনি ইসরাইল জন্মগতভাবে সিরিয়ার বাসিন্দা ছিল, তারা মিশরের বাসিন্দা কিভাবে হল? প্রশ্ন বুঝতে পারছেন আপনারা? বনি ইসরাইল জন্মগতভাবে কোন দেশের বাসিন্দা ছিল? সিরিয়ার। তাহলে মুসা নবী বনি ইসরাইলের নবী, সিরিয়ায় জন্ম হওয়ার কথা, তিনি মিশরে জন্ম হইলেন কিভাবে? সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হইল? এই প্রশ্নের জবাবে আল্লাহ সম্পূর্ণটা সূরায়ে ইউসুফ নাজিল করেছেন। সূরা ইউসুফ একটি মাত্র প্রশ্নের জবাব, সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হইল? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের জবাবে যেহেতু সূরা ইউসুফ নাজিল করেছেন, আল্লাহর কুরআন নাজিল হয়েছে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য, অতীতের কাহিনী বর্ণনা করার জন্য নয়, ইতিহাস বর্ণনা করার জন্য নয়। কুরআন ইতিহাস গ্রন্থ নয়, কুরআন ভূগোল গ্রন্থ নয়, কুরআন সাহিত্য গ্রন্থ নয়, কুরআন বিজ্ঞান গ্রন্থ নয়, কুরআন হেদায়েত গ্রন্থ। কি গ্রন্থ? হেদায়েত। কিন্তু প্রসঙ্গক্রমে যদি সাহিত্যিকতাপূর্ণ কোনো কথা আসে, তো সারা দুনিয়ার সমস্ত সাহিত্যিকদের চেয়ে শ্রেষ্ঠ সাহিত্য কোরআনে পাওয়া যায়। কোরআনে যদি ভৌগোলিক কোনো কথা আসে, দুনিয়ার সমস্ত ভৌগোলিকদের থেকে শ্রেষ্ঠ ভূগোলের বিবরণ কোরআনে পাওয়া যায়। কোরআনে যদি প্রসঙ্গক্রমে বিজ্ঞানসম্মত কোনো কথা আসে, তাহলে সারা দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিকদের চেয়ে শ্রেষ্ঠ বিজ্ঞান কোরআনে পাওয়া যায়। বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেননি, সাহিত্য শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেননি, ইতিহাস শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেননি। কোরআন নাজিল করেছেন শুধুমাত্র দুনিয়ার মানুষকে হেদায়েত করার জন্য। এই কথাটাও সুস্পষ্টভাবে আল্লাহ কোরআনের আয়াতে বলেন, হুদাল লিন্নাস, কোরআন মানব জাতির হেদায়েত গ্রন্থ। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, কোরআন সাহিত্য গ্রন্থ, ইতিহাস গ্রন্থ, ভূগোল গ্রন্থ, বিজ্ঞান গ্রন্থ, না হেদায়েত গ্রন্থ? হ্যাঁ, কোনো কারণবশত বিজ্ঞানের কোনো কথা যদি কোরআনে আসে, তাইলে সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের চেয়ে কোরআন শ্রেষ্ঠ বিজ্ঞানের বিবরণ দেয়, সেটা ভিন্ন কথা। কিন্তু বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেন।
এর একটা উদাহরণ দেখুন। বিজ্ঞানীরা বলেন চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের নিজস্ব আলো আছে। সূর্যের আলোর থেকে চন্দ্র আলো গ্রহণ করে, এটা বিজ্ঞানীদের কথা। চন্দ্রের নিজস্ব আলো আছে না সূর্যের থেকে গ্রহণ করে? সূর্য অন্য কোনো কিছুর থেকে আলো গ্রহণ করে না, সূর্যের নিজস্ব আলো আছে। এটা কার কথা? বিজ্ঞানীদের কথা। দেখুন তো এই ব্যাপারে কোরআন কি বলে। আল্লাহ বলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকান ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা। তোমরা কি গবেষণার মন নিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখতে পারো না কেমন ভাবে আল্লাহ স্তরে স্তরে 7টি আসমান সৃষ্টি করে, 7টি মহাশূন্য সৃষ্টি করে। সেই মহাশূন্যে আল্লাহ চন্দ্রকে জ্যোতি স্বরূপ আর সূর্যকে বাতি স্বরূপ স্থাপন করেছে। আল্লাহ চন্দ্রকে বাতি বলেছেন না সূর্যকে বাতি বলেছেন? আর চন্দ্রকে বলেছেন জ্যোতি। তাহলে কোনো কথা প্রসঙ্গে চন্দ্র সূর্যের আলোচনা কোরআনে আসলো, তখন কি কোরআন বিজ্ঞান বিরোধী কথা বলল না চূড়ান্ত বিজ্ঞান সম্মত কথা বলল? সেটা ভিন্ন কথা। কিন্তু কোরআন বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আসেনি, কোরআন এসেছে দুনিয়ার মানুষকে হেদায়েত শিক্ষা দেওয়ার জন্য। এইসব কথার সারমর্ম হলো কোরআন একমাত্র হেদায়েত গ্রন্থ। আল্লাহ খুব পরিষ্কার ভাষায় বলেন, হুদাল্লিন নাস, কোরআন মানুষের জন্য হেদায়েত। এই জন্য কোরআনে যদি কোনো নবী রাসূলের ঘটনা আসে, ধারাবাহিকভাবে আল্লাহ বর্ণনা করেন না, একত্রে বর্ণনা করেন না। হযরত মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা প্রথম পারায়ও আছে, শেষ পারায়ও আছে, 15 পারায়ও আছে, আরও বিভিন্ন সূরায় আছে। এখানে কিছু, ওইখানে কিছু, সেইখানে কিছু, ধারাবাহিকভাবে নাই, একত্রে নাই। এটার কারণ না জানার কারণে আজকাল যারা যারা নিজে নিজে কোরআনের অনুবাদ পরে পরে কোরআন শিক্ষায় শিক্ষিত হয়ে যেতে চান, তাদের মনে প্রশ্ন জাগে যে একই ঘটনার এক টুকরা কোরআনের এক জায়গাতে, আরেক টুকরা আরেক জায়গাতে, আরেক টুকরা আরেক জায়গাতে, এভাবে আল্লাহ বলেন কেন? সবটুকু ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত এক জায়গায় বর্ণনা করে দিলেই তো আমাদের বুঝতে সুবিধা হয়। এই প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরাম লেখেন, তোমাকে কোনো ঘটনা ধারাবাহিকভাবে শিক্ষা দেওয়ার জন্য কোরআন নাজিলই হয় না। কোরআন নাজিলই হয়েছে তোমাকে হেদায়েত শিক্ষা দেওয়ার জন্য। কাজেই হেদায়েতের বিবরণ প্রসঙ্গে যখন যেই ঘটনার যেই অংশ উপযোগী, আল্লাহ তখন সেই ঘটনার সেই অংশ বর্ণনা করেন। এই জন্য কোরআনে কোনো ঘটনা ধারাবাহিকভাবে বর্ণনা করার নিয়ম নাই। কোরআনে কোনো ঘটনা ধারাবাহিকভাবে বর্ণনা করার নিয়ম নাই। কেন? কোরআন ইতিহাস শিক্ষা দেওয়ার জন্য নাজিল হয়নি, কোরআন মানুষকে হেদায়েত শিক্ষা দেওয়ার জন্য নাজিল হয়েছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ঘটনা এর ব্যতিক্রম। সূরা ইউসুফের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে এবং বিস্তারিতভাবে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। তাহলে কোরআনের বর্ণিত অন্যান্য ঘটনার বিবরণের নিয়ম আর ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করার নিয়ম একরকম না ভিন্ন? অন্যান্য ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করেন বিশেষ বিশেষ অংশ, অনেক বিভিন্ন ক্ষেত্রে, ধারাবাহিকভাবে নয়, বিস্তারিতভাবে নয়। কেন? এগুলি শিক্ষা দেওয়ার জন্য কোরআন নাজিল হয়নি। কিন্তু সূরা ইউসুফের ভিতরে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে সবিস্তারে বর্ণনা করলেন,
তাহলে ঘটনা বর্ণনার বেলায় কোরআনের যে নিয়ম আছে, ইউসুফ ইসলামের ঘটনা একই নিয়মে বর্ণনা করা হয়েছে না ব্যতিক্রম? এই ব্যতিক্রম কেন ইউসুফ ইসলামের ঘটনায় আল্লাহ অবলম্বন করলেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যেহেতু ইহুদিরা আমাদের নবীকে প্রশ্ন করেছিল সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হইল, তারা এটা পাইল কোথায়? তারা পাইছিল তাওরাত কিতাবে। সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হইল, এই প্রশ্নের জবাব আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে নাজিলকৃত তাওরাত কিতাবে বর্ণনা করেছেন। তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছিল, আর ইহুদিরা হইল মুসা নবীর উম্মত। এই জন্য নবীর কাছ থেকে আসমানি কিতাবের মাধ্যমে তারা এই প্রশ্নের জবাব জানতে পেরেছিল। দুনিয়ার কোনো ঐতিহাসিকের বর্ণিত ইতিহাসে এর বিবরণ পাওয়া যেত না। সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হইল, এটা ইতিহাসে খুঁজে পাওয়া যেত না। শুধু আসমানি কিতাব তাওরাতের জ্ঞান যাদের কাছে ছিল তারাই জানতো সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে। এই জন্য আমাদের নবীর যুগের ইহুদিরা মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীদেরকে শিক্ষা দিল যে তোমাদের মুহাম্মদকে জিজ্ঞাসা করো সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হইল। যদি বলতে পারে তাহলে প্রমাণ হইল তার সাথেও আল্লাহর ওহীর সম্পর্ক আছে, তার কাছেও আসমানি কিতাব নাজিল হয়। এই জন্য যে ঘটনা আসমানি কিতাব ছাড়া কোথাও নাই সেই ঘটনা এই জন্য মুহাম্মদ বলতে পারে। আর সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হইল, এই প্রশ্নের জবাব যদি মুহাম্মদ বলতে না পারে তাহলে প্রমাণ হবে মুহাম্মদের সাথে আল্লাহর ওহীর কোনো সম্পর্ক নাই, মুহাম্মদ সত্য নবী নয়, মিথ্যা। কাজে আমাদের নবী সত্য নবী না মিথ্যা নবী, এটা যাচাই করার জন্য সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কেমনে হইল, এই প্রশ্নটাকে তারা ইন্টারভিউ হিসাবে সাব্যস্ত করল। বুঝে থাকলে বলেন তো প্রশ্নের জবাব ইহুদিরা কোন কিতাবের থেকে জানতো? তাওরাত কিতাব থেকে। রাসূল আমাদের নবী যদি প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে তাদের কাছে সাব্যস্ত হবে মুসা নবীর কাছে যেভাবে আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ওহী আসে। মুসা নবী যেমন সত্য নবী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী। আর যদি এই প্রশ্নের জবাব আমাদের নবী বলতে না পারেন তাহলে প্রমাণ হবে এই মুহাম্মদের সাথে আল্লাহর ওহীর কোনো সম্পর্ক নাই, তার কাছে কোনো আসমানি কিতাব নাজিল হয় না, কাজেই তার নবুয়তের দাবিটাই মিথ্যা। এই একটা স্কেল বা মাপকাঠি নবুয়তের সত্যতা যাচাইয়ের জন্য মাপকাঠি সাব্যস্ত করে ইহুদিরা মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে এই প্রশ্নটা করাইছিল। এখন যদি ইহুদিরা তাদের কিতাবে যে পরিমাণ পাইছে এই বিবরণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি সেই পরিমাণ বিবরণ দেন তাহলে তারা বলতে পারবে মুহাম্মদ যতটুকু জানে ততটুকু আমরাও জানি। বলতে পারবে কি না? তাদের কিতাবে যে তাওরাত কিতাব পরে ইহুদিরা যে পরিমাণ বিবরণ পাইল, সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা হওয়ার ইতিহাস তারা যে পরিমাণ পেয়েছিল তাওরাত কিতাবে, আমাদের নবীও যদি সেই পরিমাণ বলেন তাহলে তারা বলতে পারবে মুহাম্মদ যতটুকু জানে ততটুকু আমরাও জানি। এমন কথা যেন বলার সুযোগ না থাকে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাবে অতি সংক্ষেপে বলা হয়েছিল প্রশ্নের জবাব সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হইল। কোরআনে সূরা ইউসুফ নাজিল করে ইউসুফ আলাইহিস সালামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে বিস্তারিতভাবে বর্ণনা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করে দিলেন তোমরা ইহুদিরা এই প্রশ্নের জবাব যে পরিমাণ জানো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের চেয়ে অনেক বেশি জানেন। এই তোমরা যতটুকু জানো এর চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ অনেক বেশি জানেন কথাটা প্রমাণ করার জন্য সূরা ইউসুফের ভিতরে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের জীবন ইতিহাস বিস্তারিতভাবে এবং ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। এই হইল কোরআনের
ঘটনার বিবরণ দেওয়ার বেলায় ইউসুফ আলাইহিস সালামের ঘটনার বিবরণে ব্যতিক্রম হওয়ার কারণ কোরআনে আর কোনো ঘটনা আল্লাহ এভাবে বিস্তারিতও বলেন না, ধারাবাহিকভাবেও বলেন না। কেন? ঘটনা বলার জন্য কোরআন নাজিল হয়নি। শুধু ইউসুফ নবীর ঘটনা এইভাবে বলেছেন কেন? এই কথা প্রমাণ করার জন্য যে তোমরা যারা আমার নবী সত্য না মিথ্যা যাচাই করার জন্য প্রশ্নটাকে ইন্টারভিউ সাজাইছ, তোমরা যে পরিমাণ জানো আমার নবী তার চেয়ে অনেক বেশি জানে। এই জন্য হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার পূর্ববর্তী সর্বলোকের সমপরিমাণ এলেম, আমার পরবর্তী সর্বলোকের সমপরিমাণ এলেম আল্লাহ একা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণকে আল্লাহ যে পরিমাণ এলেম দান করেছিলেন, আর ঈসা আলাইহিস সালামের পর থেকে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত আলেমকে আল্লাহ যে পরিমাণ এলেম দান করবেন, সকলের সমান এলেম আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছিলেন। কাজেই অন্যান্য নবীগণের এলেম বেশি না আমাদের নবীর এলেম বেশি? কি পরিমাণ বেশি? অন্যান্যরা সকলে যে পরিমাণ, আমাদের নবী একাই সেই পরিমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য নবী রসুল পাঠাইছেন প্রায় ১৬ লক্ষ, আর আসমানি কিতাব নাজিল করেছেন ১০৪খানা। ১০৪খানা আসমানি কিতাবের মধ্যে প্রসিদ্ধ কিতাব হইল 4খানা কিতাব। দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ জাবুর কিতাব নাজিল করেছিলেন, মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছিলেন, ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইনজিল কিতাব নাজিল করেছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন। দাউদ আলাইহিস সালাম তাওরাত কিতাব পড়ে যে পরিমাণ এলেম পাইছিলেন, দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব পড়ে যে পরিমাণ এলেম পাইছিলেন, মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পড়ে যে পরিমাণ এলেম পাইছিলেন, ঈসা আলাইহিস সালাম ইনজিল কিতাব পড়ে যে পরিমাণ এলেম পাইছিলেন, সমস্ত নবীগণ সমস্ত আসমানি কিতাব থেকে যে পরিমাণ এলেম হাসিল করেছিলেন, সকলের সমান এলেম আল্লাহ একা আমাদের নবীকে দান করে দিয়েছে। তাহলে আমাদের নবীর সমান আলেম জগতে আর কেউ নাই। আমাদের নবী সমস্ত জগৎবাসী আলেমদের চেয়ে বড় আলেম, আমাদের নবীর এলেম সমস্ত নবীগণের চেয়ে বেশি। এটা হইল আমাদের নবীর আলাদা শান, আলাদা মান, আলাদা মর্যাদা। এই কথাটা না জানার কারণে কোনো বক্তা আমাদের নবীকে আল্লাহর এলেম দিয়া দেয়। আল্লাহর এলেম ছাড়া আমাদের নবীর আর কোনো এলেম নাই। আল্লাহর এলেম কেমনে দেয়? কয় নবী আলিমুল গাইব। আলিমুল গাইব আমাদের নবীর গুণ নয়, আলিমুল গাইব একমাত্র আল্লাহর গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে গায়েব জানেন কে? একমাত্র আল্লাহ। গায়েব জানেন কে? একমাত্র আল্লাহ। গায়েব জানা আমাদের নবীর গুণ নয়, সমস্ত নবীগণের সমান এলেম জানা আমাদের নবীর গুণ। দাউদ আলাইহিস সালামের গুণ হইল তাওরাত কিতাবের এলেম জানা। মুসা আলাইহিস সালামের গুণ, দাউদ আলাইহিস সালামের গুণ হইল জাবুর কিতাবের এলেম জানা। মুসা আলাইহিস সালামের গুণ হলো তাওরাত কিতাবের এলেম জানা। ঈসা আলাইহিস সালামের গুণ হলো ইনজিল কিতাবের এলেম জানা। আর আমাদের নবীর গুণ হলো সমস্ত আসমানি কিতাবের এলেম জানা। তাহলে আমাদের গুণটা কি আল্লাহর সমান না অন্যান্য নবীদের সমান? আমাদের নবীর গুণ আল্লাহর সমানও না, অন্যান্য নবীর সমানও না। সমস্ত নবীগণের চেয়ে বেশি
আল্লাহর চেয়ে কম নাকি আল্লাহর সমান সমান? আল্লাহ তো পরিষ্কার ভাষায় কোরআনে বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। এলিমের দিক দিয়েও আল্লাহর সমকক্ষ কেউ নাই, ক্ষমতার দিক দিয়েও আল্লাহর সমকক্ষ কেউ নাই, মর্যাদার দিক দিয়েও আল্লাহর সমকক্ষ কেউ নাই। কাজেই আল্লাহ যেহেতু আলিমুল গাইব, এই জন্য আল্লাহর সমকক্ষ আর কেউ নাই, এই জন্য আলিমুল গাইব আল্লাহ ছাড়া আর কেউ নেই। আমাদের সমাজে যারা আমাদের নবীর প্রশংসা করতে গিয়া নবীকে আলিমুল গাইব বলে, তারা যেহেতু আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া আলিমুল গাইব কেউ নাই, এটার কোনো জবাব কেমনে দিবে? তখন এখানে কিছু বিতর্ক জুড়ে দেয়। আমাদের নবীকে আলিমুল গাইব সাব্যস্ত করার জন্য কিছু বিতর্ক জুড়ে দেয়। বিতর্কটাও আপনাদেরকে বলি, বিতর্কের ভ্রান্তিটাও। আমি আশা করি আপনারা জানেন কবরে মুনকার নাকির ফিরিস্তা মুর্দাকে সওয়াল জবাব করে, জানেন কিনা? কটা সওয়াল? 3টা। তোমার রবকে, তোমার ধর্ম কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোমার মতামত। এই 3 প্রশ্ন যে মুনকার নাকির করবে কবরে, আপনারা জানেন কিনা? কবরের অবস্থাটা কি আমাদের সামনে হাজির হয়েছে না গায়েব রয়েছে? তাহলে গায়েব জানলো না কিভাবে? এই প্রশ্নগুলি তারা করে। হাদিস শরীফে রাসূল বলেন হাসরের মাঠে প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন, তোমার জীবন কোন কাজে বিলীন করেছ? যৌবনকালে কি করেছ? দুনিয়ার জীবনে যত মাল কামাই করেছ হালাল উপায়ে না হারাম উপায়ে? দুনিয়ার জীবনে যত মাল খরচ করেছ হালাল কাজে না হারাম কাজে? আর যে পরিমাণ এলেম শিখেছ তার মধ্যে কি পরিমাণ আমল করেছ? আল্লাহর রাসূল বলেন 5টা প্রশ্ন হাসরের মাঠে সমস্ত মানুষকে করা হবে। হাসরের মাঠে যে 5টা প্রশ্ন করা হবে আপনারা জানেন কিনা? হাসরের মাঠ আপনাদের সামনে হাজির হয়েছে না গায়েব রয়েছে? গায়েব জানলো না কেন? এই তর্কটা কিসের বিরুদ্ধে? কোরআনের আয়াতের বিরুদ্ধে। কোরআনের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন একমাত্র আমি আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না। এই কোরআনের এই পরিষ্কার কথাটাকে গুলাটে করার জন্য এই সমস্ত প্রশ্ন করা হয়, কোরআনের কথাটাকে মুছে ফেলার জন্য। তাহলে এই সমস্ত প্রশ্নই সঠিক, কোরআনের কথা বেঠিক না? কোরআনের কথা সঠিক। কোরআনের কথা সঠিক হইয়া থাকলে প্রশ্নগুলি ভুল, প্রশ্নগুলি ভুল। এবার শোনেন প্রশ্নগুলি কিভাবে ভুল। হাসরের মাঠে 5টা প্রশ্ন করা হবে, এই কথা আমাদের নবী জানতেন, আর আমরা আমাদের নবীর কাছ থেকে জানতে পেরেছি। কবরে মুনকার নাকিরকে 3টা, মুনকার নাকির ফিরিস্তা কবরবাসীকে 3টা প্রশ্ন করবে। আমাদের নবী জানতেন, আমরা আমাদের নবীর কাছ থেকে জানতে পেরেছি। এইগুলি আমরা জানি বলে যদি, এইগুলি নবী জানেন বলে যদি নবী আলিমুল গাইব হইয়া গিয়া থাকেন, এইগুলি তো নবীর উম্মতেও জানে, উম্মতরে কি বলবা? যদি বলো উম্মত আলিমুল গাইব, তে নবীর আলিমুল গাইব কে লাভ হইল কি? এটা তো উম্মতের সমান। আর যদি বলো এইগুলি জানার কারণে নবী আলিমুল গাইব নন, কারণ বলতে হবে। কেন? তুমি না যুক্তি দিলা হাসরের মাঠ আমাদের সামনে হাজির হয়েছে না গায়েব রয়েছে, হাসরের মাঠে 5 প্রশ্ন হবে, নবী জানতেন, কাজেই নবী গায়েব জানেন। তোমার যুক্তি। এখন নবী গায়েব জাননেওয়ালা হলেন না কিভাবে? যদি এই কারণে যদি নবী গায়েব জাননেওয়ালা হয়ে থাকেন, তাহলে উম্মতেও তো এইগুলি জানে, উম্মতকে আলিমুল গায়েব কও না কেন? উম্মতের বেলায় জবাব দেয় উম্মতে এইগুলি নিজে নিজে জানছে না, নবীর কাছ থেকে জানছে। এইগুলি এই কারণে এইগুলি জানা সত্ত্বেও উম্মত আলিমুল গাইব হতে পারেনি। নবী নিজে নিজে জানছেন না আল্লাহর কাছ থেকে জানছেন? এখন কও নবী কেমনে আলিমুল গাইব হইলেন? কবরের 3 প্রশ্নের খবর, হাসরের মাঠের 5 প্রশ্নের খবর উম্মত জানে, জানিয়াও আলিমুল গাইব হইল না কেন? নবীর কাছ থেকে জানছে, নিজে নিজে না। এই খবরগুলি নবীও জানছেন আল্লাহর কাছ থেকে, নিজে নিজে না। কাজেই যে কারণে এইগুলি জানা সত্ত্বে উম্মত আলিমুল গাইব নয়, একই কারণে এইগুলি জানা সত্ত্বেও নবী আলিমুল গাইব নন।
তাহলে আলিমুল গায়ব হওয়া আমাদের নবীর মর্যাদা না এটা একমাত্র আল্লাহর মর্যাদা? আমাদের নবীর এলেমের দৃষ্টিতে আমাদের নবীর মর্যাদা কি? পরিষ্কার ভাষায় হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার পূর্ববর্তী সর্বলোকের এলেম আল্লাহ একা আমাকে দান করেছেন, আমার পরবর্তী সর্বলোকের এলিম আল্লাহ একা আমাকে দান করেছেন। এটা হইল শিক্ষাগত দৃষ্টিকোণ থেকে আমাদের নবীর আলাদা মর্যাদা। আমি আগেই বলেছি, দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাবের এলিম জানতেন, কোরআনের এলিম জানতেন না। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের এলিম জানতেন, কোরআনের এলিম জানতেন না। ঈসা আলাইহিস সালাম ইনজিল কিতাবের এলিম জানতেন, কোরআনের এলিম জানতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের এলিমও জানেন, জাবুরের এলিমও জানেন, তাওরাতের এলিমও জানেন, ইনজিলের এলিমও জানেন। বুঝে থাকলে বলেন, দাউদ নবী বেশি বড় আলেম না আমাদের নবী বড় আলেম? মুসা নবী বড় আলেম না আমাদের নবী বড় আলেম? ঈসা নবী বড় আলেম না আমাদের নবী বড় আলেম? সমস্ত জগৎবাসী নবী রসুলগণের চেয়েও বড় আলেম হওয়া আমাদের নবীর গুণ। আলিমুল গায়ব হওয়া একমাত্র আল্লাহর গুণ। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, ইহুদিরা প্রশ্ন করেছিল, সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হইল? কোন কিতাবের এলিম শিক্ষা? তাওরাতের এলিম শিক্ষা। তাওরাত যে পরিমাণ আছে, কোরআনেও যদি আল্লাহ সেই পরিমাণ জবাব দেন, তাইলে তারা বলতে পারত যে এই ব্যাপার মুহাম্মদ যতটুকু জানে আমরাও ততটুকু জানি। এমন কথা যেন বলতে না পারে। এই জন্য আল্লাহ প্রশ্নের জবাব তাওরাত কিতাবে আল্লাহ দিয়েছিলেন সংক্ষেপে, আর কোরআনে দিয়েছেন বিস্তারিতভাবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কোনো ঘটনা বিবরণের যে সাধারণ নিয়ম ধারাবাহিকভাবে বর্ণনা করেন না, এক জায়গায় বর্ণনা করেন না, বিভিন্ন সূরায় বিভিন্ন ফারায় বিভিন্ন অংশ বর্ণনা করেন। ঘটনা বর্ণনার এই নিয়মের ব্যতিক্রমে হযরত ইউসুফ আলাইহিস সালামের বিবরণ শুধুমাত্র সূরা ইউসুফের ভিতরে আছে, আর কোনো সূরার ভিতরে নাই, এবং শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে আছে, ধারাবাহিকভাবে আছে। যেন সূরা ইউসুফ নাজিল হওয়ার পরে ইহুদিরা টের পায় যে তোমরা তাওরাত কিতাব পড়িয়া যে পরিমাণ আলেম হইছ, মুহাম্মদুর রাসূলুল্লাহ তাওরাত কিতাব না পড়িয়া তার চেয়ে বড় আলেম আছেন। এই কথাটা তাদের কাছে প্রমাণ করার জন্য আল্লাহ ব্যতিক্রম ধর্মী সূরা ইউসুফ নাজিল করে। একমাত্র ইউসুফ আলাইহিস সালামের জীবনের ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে এবং ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা সবিস্তারে এবং ধারাবাহিকভাবে আমি এই সূরা ইউসুফ নাজিলের মাধ্যমে আপনাকে বলে দিচ্ছি, যেন তারা টের পায় যে তাদের এলিমের চেয়ে আপনার এলিম বেশি, তাদের নবীর এলিমের চেয়ে আপনার এলিম বেশি, সমস্ত নবীগণের এলিমের চেয়ে আপনার এলিম বেশি। এই হইল সূরা ইউসুফের শানে নুজুল। এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরা ইউসুফ নাজিল করেছেন। এখন জবাব কি এক আয়াতে দিয়েছেন না শুরু থেকে শেষ পর্যন্ত? শুরু থেকে শেষ পর্যন্ত। সূরা ইউসুফের শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতগুলির ব্যাখ্যা শুনলে বুঝলে পরে টের পাবেন প্রশ্নের জবাব কি। শেষ পর্যন্ত আলোচনাও হবে না, টেরও পাইবেন না, মনে মনে কৌতূহল বাকি নিয়ে বাড়িতে যাবেন যে প্রশ্নের জবাবটা কি, জবাবটা কি, জবাবটা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত জবাব দিয়েছেন সূরার শুরু থেকে শেষ পর্যন্ত, আর এক আয়াতে দিয়েছেন সংক্ষিপ্ত জবাব। এক আয়াতে দিয়েছেন সংক্ষিপ্ত জবাব। এই আয়াত হইল সূরা ইউসুফের ৭ নম্বর আয়াত। তাতে আল্লাহ বলেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন
প্রশ্নকারীদের প্রশ্নের জবাব ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের ইতিহাসের ভিতরে আছে। প্রশ্নকারীদের প্রশ্নের জবাব ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের ইতিহাসে আছে। ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের ইতিহাস কি, তার সংক্ষিপ্ত বিবরণ হলো হযরত ইয়াকুব আলাইহিস সালামের বড় 10 ছেলে ছিলেন। এই সমস্ত ছেলেদের মধ্যে সবচেয়ে বড় ছেলের নাম ছিল ইয়াহুদা। এই 10 ছেলে ছিলেন এক মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণকারী। বড় 10 ছেলের মা মারা যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম যে দ্বিতীয় বিয়ে করলেন, সেই দ্বিতীয় বিবির গর্ভ থেকে 11 নম্বর যে ছেলে জন্ম হইলেন, এই ছেলের নাম ছিল ইউসুফ। আর 12 নম্বর যে ছেলে জন্মগ্রহণ করলেন তার নাম ছিল বিনয়ামিন। ইয়াকুব আলাইহিস সালামের 2 বিবির গর্ভ থেকে কত ছেলে জন্ম হইলেন? প্রথম বিবির গর্ভ থেকে 10 ছেলে, দ্বিতীয় বিবির গর্ভ থেকে 2 ছেলে। এই 2 ছেলের মধ্যে বড় হইলেন ইউসুফ আর ছোট হইলেন বিনয়ামিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এর মা অত্যন্ত হালকা শরীরে, হালকা স্বাস্থ্যের অধিকারী ছিলেন, রুগ্ন ছিলেন, দুর্বল ছিলেন। এইরকম রুগ্ন এবং দুর্বল থাকার কারণে ইউসুফ আলাইহিস সালাম আগের বছর জন্ম হয়েছেন, বিনয়ামিন পরের বছর জন্ম হয়েছেন। বিষয়টা যারা বুঝেন তারা বলবেন, একটা রুগ্ন হালকা শরীরের অধিকারী, রুগ্ন শরীরের অধিকারী একটা মার গর্ভ থেকে আগের বছর এক সন্তান জন্ম হইলে পরের বছর আর এক সন্তান জন্ম হইলে স্বাস্থ্যের উন্নতি হয় না নষ্ট হয়? উফুর জুফুরি আগের বছর পরের বছর 2 সন্তান জন্ম হওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালামের মা দ্বিতীয় ছেলের জন্মের পরে, বিনয়ামিনের জন্মের পরে মারা গেলেন। শরীরের উপর উফুর জুফুরি 2 সন্তানের জন্মের চাপ সহ্য করতে না ভাইরা ইউসুফ আলাইহিস সালামের মা মারা গেলেন। মারা যাওয়ার পরে কজন ছেলে এখানে মা হারা হইল? 2 জন। 2টা শিশু ছেলে মা হারা হইল। একজন হইলেন ইউসুফ আর একজন হইলেন বিনয়ামিন। সন্তানের মা যদি মারা যায় তাহলে বাবার দয়া মায়ার দৃষ্টিটা সন্তানের প্রতি বেশি হয়, না কি বলেন? মা থাকতে বেশি দয়া মায়া হয় না মা মারা গেলে বেশি হয়? মা মারা গেলে বেশি হয়। এমত অবস্থায় হযরত ইয়াকুব আলাইহিস সালাম একদিন তাহাজ্জুদের নামাজের সময় মা মারা যাওয়া 2টা এতিম শিশুরে ঘুম পাড়াইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছিলেন। কতজন এতিম শেষে ঘুম পাড়াইয়া? 2 জন। 1 বৎসরের শিশু ইউসুফ আর 2য় বৎসরের শিশু বিনয়ামিন, তাদের 2 জনকে ঘুম পাড়াইয়া ইয়াকুব আলাইহিস সালাম তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছিলেন। এমত অবস্থায় হঠাৎ ইউসুফ আলাইহিস সালাম ঘুমের মধ্যে চিৎকার দিয়া কাঁদলেন। যারা শিশু লালন পালনের অভ্যাস রাখেন তারা বুঝবেন, কুলের শিশু যখন ঘুমন্ত থাকে তখন ঘুমের মধ্যে হঠাৎ কান্দে, হঠাৎ হাসে, এমন হয়। ঘুমের মধ্যে হঠাৎ কান্দে, হঠাৎ হাসে। ইউসুফ আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায় হঠাৎ চিৎকার দিয়া কান্দার কারণে ইয়াকুব আলাইহিস সালাম যে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছিলেন, নামাজে দাঁড়ানো অবস্থায় নজর কোন জায়গায় রাখা সুন্নত? সেজদার জায়গায়। নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো ছিলেন, নজর ছিল সেজদার জায়গায়। মা মারা যাওয়া এতিম শিশু ঘুমের মধ্যে চিৎকার দিয়া কানল, এই আওয়াজটার কানে পৌঁছার কারণে সেজদার জায়গা থেকে নিজের ইচ্ছায় অনিচ্ছায় দৃষ্টি চলে গেল সামনের দিকে, শিশুর দিকে। দৃষ্টি চলে যাওয়ার সাথে সাথে আবার তিনি দৃষ্টি সেজদার জায়গায় ফিরাইয়া নিয়ে আসলেন। ঘটনার পরের অংশ বোঝার জন্য এখানে সেজদার জায়গায় নজর রাখা না রাখার ব্যাপারে নামাজের কয়েকটা মাসআলা আছে আমাদের বোঝা দরকার। 1 নম্বর মাসআলা হইল নামাজে দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায় নজর রাখা সুন্নত। 2 নম্বর মাসআলা হইল
সেজদার জায়গার থেকে নজর উঠাইয়া ভিন্ন দিকে যদি তাকায়, আর ভিন্ন দিকে তাকাইতে গিয়া তার সিনা যদি কেবলার দিক থেকে ফিরে যায়, তাহলে এই নামাজ বাতিল হইয়া যায়। তৃতীয় মাসালা হইল, অন্যদিকে তাকাইতে গিয়া সিনা যদি কেবলার দিক থেকে ফিরে না, চেহারা যদি কেবলার দিক থেকে ফিরে যায়, তো তাহলে নামাজ বাতিল হয় না, নামাজ মাকরু হয়। আর চেহারাও যদি কেবলার দিক থেকে ফিরে না, কিন্তু অন্যদিকে যদি তাকাইয়াই থাকে, সাথে সাথে নজর ফিরাইয়া আনে না, তবুও নামাজ মাকরু হয়। আর হঠাৎ নজর নিজের ইচ্ছায় অনিচ্ছায় ভিন্ন দিকে চলে গেল, সিনাও কেবলার দিক থেকে ফিরল না, চেহারাও কেবলার দিক থেকে ফিরল না, নজরও সেখানে বসাইয়া রাখলো না, নজর চলে গেছিল, সাথে সাথে ফিরাইয়া আনছে, এমত অবস্থায় নামাজ বাতিলও হয় না, মাকরুও হয় না। কথা বুঝলেন কি না? ইয়াকুব আলাইহিস সালামের নজর সেজদার জায়গার থেকে এক মুহূর্তের জন্য চলে গেল শিশু ইউসুফের দিকে, সিনাও কেবলার দিক থেকে ফিরল না, চেহারাও কেবলার দিক থেকে ফিরল না, সাথে সাথে নজর ফিরাইয়া নিয়ে আসলেন সেজদার জায়গায়। বলুন নামাজের কি হইল? বাতিল হইল না, মাকরুও হইল না। কিন্তু এগুলো সাধারণ বান্দাদের বেলায় আল্লাহর নিয়ম। ইয়াকুব আলাইহিস সালাম কি আল্লাহর সাধারণ বান্দা ছিলেন না বিশেষ নবী ছিলেন? যখন নবীর বেলায় এমন ঘটনা ঘটল, তখন আল্লাহ ফিরিস্তাদেরকে সাক্ষী রাখলেন, বললেন, হে ফিরিস্তারা, তোমরা সাক্ষী থাকো, আমার নবী আমার গোলামি করার জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছেন। ধ্যান আমি আল্লাহর দিকে থাকবে, নজর আমি আল্লাহর ধ্যানে থাকবে। মা মারা যাওয়া এতিম শিশু কান্দার কারণে নজর এক মুহূর্তের জন্য শিশুর দিকে চলে গেল, এক মুহূর্তের জন্য শিশুর মায়া আমি আল্লাহর মহব্বতের উপর প্রবল হয়ে গেল। এটা নবীর পক্ষে উচিত হইল না, নবীর পক্ষে উচিত হইল না যে আল্লাহর গোলামিতে দাঁড়াইয়া দৃষ্টি ছেলের মায়ায় ছেলের দিকে চলে যাবে। যে সাধারণ মুসলমানের পক্ষে হইতে পারে, নবীর পক্ষে উচিত নয়। এটা যে ওনার পক্ষে উচিত হইল না, এই কথাটা ওনাকে বুঝাইবার জন্য ফিরিস্তারা, তোমরা সাক্ষী দেখো, আমি সারা জীবনভর এই ছেলেকে এই নবীর দৃষ্টির আড়াল করে রাখব। ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে সাক্ষী রাখছিলেন, যে ছেলের মহব্বতে আল্লাহর মহব্বতে ব্যাঘাত সৃষ্টি করলো, এই ছেলের মহব্বত এত বেশি বাড়া ওনার জন্য উচিত নয়। এই কথাটা বুঝাইবার জন্য ওনার জীবনভর ওনার ছেলেকে আমি ওনার কাছে ওনার দৃষ্টির আড়াল করে রাখব। গেল শিশুকালের কথা। তারপরে হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 7 বৎসরের বয়সের সময় বড় 10 ভাই জঙ্গলে শিকার করতে যায় কইয়া বাবার কাছ থেকে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল। জঙ্গলের ফলমূল আমাদের সাথে খাইবে, শিকারের আনন্দ উপভোগ করবে, আমরা মাঠে খেলাধুলা করব, আমাদের সাথে খেলাধুলায় অংশগ্রহণ করবে। এই সমস্ত অজুহাত আর বাহানা দাঁড় করাইয়া বড় 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে সাথে করে নিয়ে গেল। নিয়ে তারা পরামর্শ করল যে আমরা 10টা জোয়ান বড় ভাই, বাবা অভাবগ্রস্ত হইলে আমরা রুজি কইরা খাওয়াইতে পারবো, বাবা শয্যাশায়ী হইলে আমরা সেবা যত্ন করতে পারবো। এই ছোট্ট 7 বৎসরের ইউসুফ বাবা অভাবগ্রস্ত হইলে রুজি কইরা খাওয়াইতেও পারবে না, বাবা অসুস্থ হইলে তার সেবা যত্নও করতে পারবে না। কাজেই বাবার উচিত ছিল এই ইউসুফকে বেশি মহব্বত না করে আমাদেরকে বেশি মহব্বত করার। কিন্তু দেখা যায় বাবা আমাদেরকে বেশি মহব্বত না করে এই ছোটো ভাই ইউসুফকে বেশি মহব্বত করেন। এটার কি ব্যবস্থা করা যায়? 10 ভাই পরামর্শ করে সিদ্ধান্ত নিল ইউসুফকে কুয়ায় ফেলে দেব আমরা, সেখানে অনাহারে বেশি দিন থাকতে পারবে না, মরে যাবে। আর বাবাকে বলবো ইউসুফকে বাগে ধরে নিয়ে গেছে। এই পরামর্শ করে তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাড়ির থেকে নিয়ে কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিল। আর বাড়িতে গিয়া বাবাকে কইল ইউসুফকে বাগে ধরে নিয়ে গেছে। ইতিমধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখলেন তিনি ইউসুফকে সাথে নিয়ে পাহাড়ের টিলার উপরে দাঁড়াইয়া আছেন। এমত অবস্থায় 10টা বাঘ
হযরত ইউসুফকে হামলা করার জন্য আসতেছে। কাছাকাছি আসার পরে ফালের বড় বাঘটা বাকি 9টা বাঘকে ফিরাইয়া দিল, কেউই আর ইউসুফের উপর হামলা করতে পারল না। কিন্তু বাঘ ফিরা গেলেও ইউসুফ আলাইহিস সালাম যে বাবার কাছে দাঁড়াইয়াছিলেন, বাবা ইয়াকুব স্বপ্নে দেখেন এখন আর ইউসুফ ওনার কাছে নাই, উনি মাটির নিচে গোপন হইয়া গেছে। এই স্বপ্ন আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামকে দেখাইয়া পরিষ্কারভাবে বুঝাইয়া দিলেন যে আপনার বড় 10টা ছেলে ইউসুফের উপর বাঘের মতো হামলা করবে, কিন্তু ইউসুফকে হামলা করে হত্যা করতে পারবে না। বড় 10 ভাইয়ের মধ্যে বড় ভাই শেষ পর্যন্ত বাকি 9 জনকে ফিরাইবে, কিন্তু আপনি ইউসুফকে হারাইয়া ফেলবেন, দীর্ঘ জীবন পর্যন্ত ইউসুফের সাক্ষাৎ আপনি পাবেন না। এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামকে বিষয়টা অবগত করে দিলেন। বড় 10 ভাই যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলাইয়া দিয়া বাবারে গিয়া কইল বাঘে খেয়ে ফেলাইছে, ইউসুফ আলাইহিস সালামের ইয়াকুব আলাইহিস সালামের তাদের এই কথার কোনো জবাব দিলেন না, শুধু বললেন ফাসব্রুন জামিল, আমি তোমরার কথা মানিও না, তোমরার কথার বিচারও করতে চাই না, আমি আল্লাহর দরবারে সবর করলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে নিক্ষিপ্ত অবস্থায় 3 দিন রইলেন। এরা 10 জনে তারে কুয়াত ফেলাইয়া দিয়া বাড়িতে আসার পরে পরের দিন আবার গেল ইউসুফরে কেউ উঠাইয়া দিল কিনা দেখার জন্য। 9 জন গেছে অবস্থা দেখার জন্য, আর এই 10 জনের মধ্যে বড় যিনি ইয়াহুদা, ইনি আলাদা গেছে রুটি তৈয়ার করিয়া ওনার কুয়ার ভিতরে খাদ্য পৌঁছাইয়া দেওয়ার জন্য। কুয়ায় ফেলাইয়া দেওয়ার ব্যাপারে একমত হইলেও বাকি 9 ভাইয়ের থেকে বড় ভাইয়ের দয়া মায়া কিছুটাও বাকি আছে। দ্বিতীয় দিন আবার 9 জনে দেখি আসলো ইনি কুয়ার ভিতরে আছেন, আর বড় জনে নিয়ে রুটি পৌঁছাইয়া দিল। তৃতীয় দিনের দিন এরা কেউ যাওয়ার আগে একদল ব্যবসায়ী এই রাস্তা দিয়ে যাইতেছিল, কুয়ার থেকে পানি উঠাইবার জন্য কুয়ার মধ্যে বালতি ফেলল। আল্লাহর হুকুমে হযরত ইউসুফ আলাইহিস সালাম এই বালতির মধ্যে উঠে বসলেন। ব্যবসায়ী কাফেলা বালতি টান্না তুললা দেখে বালতি থেকে পানি উঠে নাই, একটা সুন্দর একটা ছেলে এই কুয়ার থেকে উঠছে। এই সময়টার মধ্যেই বাকি 10 ভাই এরার কাছে পৌঁছছে দেখে ব্যবসায়ীরা ইউসুফের কুয়ার থেকে তুললে ফেলাইছে। এখন যদি এদের হাত থেকে তিনি ছুটতে পারেন তো তাহলে তো বাড়িতে গিয়ে বলে দিবেন বাবাকে যে আমাকে এরা 10 জনে কুয়ায় ফেলে দিয়েছিল, অথচ এরা বলেছে বাঘে খাইয়া ফেলাইছে, দরা খাইবে হাতে নাতে। এই জন্য তারা 10 ভাইয়ে এই ব্যবসায়ী কাফেলার লোকদেরকে বলল যে তোমরা যে ছেলেটা কুয়ার থেকে তুলছ এটা আমাদের গুলাম। আমাদের ভাই কইল না, আমাদের গুলাম, আমাদের গুলাম। তবে তোমরা চিন্তা করো না, আমরা গুলাম ফেরত নিব না। এই গুলামের একটা দোষ আছে, ভাগ্যে জায়গায় গুলাম মালিকের কাছ থেকে ভাগে, এই জন্য আমরা এটা রাখতাম না, আমরা এটা বিক্রি করে ফেলব। যেহেতু তার দোষ আছে এই জন্য উচিত মূল্য লাগবে না, সামান্য মূল্যের বিনিময়ে বিক্রি করে দেব। তবে তোমরা কিনে নিলে তোমাদের একটা উপকার হইল, তোমরা অল্প মূল্যে কিনতে পারবা, কিন্তু আরেকটা সতর্ক হইল যত মূল্যেই কিনে নাও ভাগ্যে যেন যাইতে না পারে, সাবধানে বান্ধিয়া নিবা। তারা মানল, কইল দাম পুরাও। দাম পুরাইল 18 দেরহাম সিকিতুলা ওজনের একটা মুদ্রা। তখনকার আমলে সেই দেশে এটার নাম ছিল দেরহাম। কত দেরহামে বিক্রি করলো? 18 দেরহাম। 1 দেরহাম যদি সিকিতুলা ওজনে হয় তাহলে 18 দেরহামে কত তুলার উভা হইল? 4.5 তুলা। 4.5 তুলার ওজনের রুফার মুদ্রা 18 দিরহামে ইউসুফ আলাইহিস সালামরে তারা বিক্রি করে দিল, আর সতর্ক করে দিল সাবধান, ছুটতে যেন না পারে, ছুটলে কিন্তু ভাগ্যে যাবে। এরা গুলাম জানিয়া কিনিয়া নিল, মিশরের বাজারে নিয়ে বিক্রি করবে। এদিক দিয়ে তারা 18 দিরহাম বিক্রি করিয়া তারা কতজন? 10 জন। 18 দিরহাম 10 জনের মধ্যে ভাগ করা যায় না। 10 দিরহাম হইলেও ভাগ করা যাইত, 20 দিরহাম হইলেও ভাগ করা যেত। 18 দিরহাম 10 জনের মধ্যে ভাগ করা যায় না।
এখন বাই বেচা পয়সা বাগাবাগি নিয়ে যখন বসলো তখন লাগছে ফেস। এমত অবস্থায় বড় ভাইয়ে কয়, বাই বেচা পয়সা আমি খাবো না, তোমরা খাও। তো একজন খবল নি, এখন হইল কজন? দিরহাম কটা? মাথা পিছে পড়ে দুইটা। 2 দিরহামের বিনিময়ে 9 জনে ইউসুফ আলাইহিস সালামকে বেচে দিল, বিক্রি করে দিল। ব্যবসায়ীরা ইউসুফ আলাইহিস সালামকে 9 দিরহামের বিনিময়ে 18 দিরহামের বিনিময়ে কিনিয়া নিয়া ওই সিরিয়ার থেকে মিশর লইয়া গেল। প্রশ্ন কি ছিল? সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কেমনে হইল? আল্লাহ বলেন এই এমনি হইল। কথা বুঝলেন কিনা দেখেন। সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হইল? হযরত ইউসুফ আলাইহিস সালাম যেভাবে সিরিয়ার বাসিন্দা হইয়া মিশর গেলেন এইভাবে হইল। মিশরের প্রধানমন্ত্রী জুলাইখার স্বামী, সে ছিল নিঃসন্তান, বাজারও গেল গোলাম কিনত। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ সুন্দর বানাইছিলেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়াতে যত সুন্দর মানুষ আছে সমস্ত মানুষের সুন্দর একত্র করে একটা মানুষ বানাইলে যে পরিমাণ সুন্দর হইতো, আল্লাহ একা ইউসুফকে এই পরিমাণ সুন্দর বানাইছিলেন। এই কথা বলার সাথে সাথে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ যদি ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর করে বানাইয়া থাকেন, তাইলে এবার বলেন তিনি বেশি সুন্দর ছিলেন না আপনি বেশি সুন্দর? কথা চলে যায় ভিন্ন দিকে। ইউসুফ নবী বেশি সুন্দর না মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর? এই প্রশ্ন করলেন নবীর বিবি আয়েশা সরাসরি নবীকে। নবীর মুখে যদি বলেন আমি বেশি সুন্দর, কথা সত্য, কিন্তু ভাষাটা আল্লাহর কাছে পছন্দসই নয়। কথা সত্য, কিন্তু ভাষাটা আল্লাহর কাছে পছন্দসই নয়। এটা আমাদের নবীর জানা ছিল। তুমি যত বড় জ্ঞানী হও, যত বড় গুণী হও, যত বড় বুদ্ধিমান হও, যত বড় শিক্ষিত হও, যত বড় সুন্দর হও, তুমি নিজের মুখে বলতে পারো না আমি বড় শিক্ষিত। এই ভাষা আল্লাহ পছন্দ করেন না। মুসা আলাইহিস সালাম এমন এক কথা বলছিলেন এক সময়, পরে আল্লাহ শিক্ষা দিয়া ছাড়ছেন মুসা আলাইহিস সালামকে। নবীগণকে আল্লাহ সামান্য বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য অনেক কিছু করেন। এই জন্য এই ভ্রান্তপন্থী তবলিগি নেতা সাদ যে বলে যে তারা আল্লাহর কাছে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, এটা গুমরাহি কথা। ইয়াকুব আলাইহিস ইসলামের সেজদার জায়গার থেকে নজর 1 সেকেন্ডের জন্য ভিন্ন দিকে চলে গেছিল, আবার সাথে সাথে ফিরে আনছিলেন। এটা কত বড় গুনাহ ছিল, কিন্তু সাদ কয় শাস্তিযোগ্য অপরাধ। তাইলে এই লোকটা কি হেদায়েতের উপর আছে না গুমরাহ হয়ে গেছে? তবলিগে যান, 1000 বার যান, চিল্লা 7টা দেন, জীবন চিল্লা দেন, এই গুমরার অধীনে গেলে আপনিও গুমরাহ হবেন, সন্দেহ নাই। নবীগণের সামান্য ব্যতিক্রমটাকেই আল্লাহ শক্তভাবে ধরতেন, কারণ আপনারা হবেন জাতির জন্য আদর্শ, আপনারা হবেন মানুষের জন্য আদর্শ। নবী উম্মতের জন্য আদর্শ, কাজেই উম্মতের গুণের সমান গুণ নবীর হওয়া দরকার না অনেক বেশি হওয়া দরকার? নবীর বর্তমানে আলেমগণ সাধারণ মুসলমানের জন্য আদর্শ, কাজে আলেমগণের চরিত্র সাধারণ মুসলমানের মতো হওয়া দরকার না উন্নত মানের হওয়া দরকার? উন্নত মানের হওয়া দরকার। সাধারণ মুসলমানে যদি টাকা পয়সার লুবি হইয়া হালাল উপায়ে লাখ টাকাও রুজি করে কোনো দোষ নাই, হালাল উপায়ে কোটি টাকাও যদি রুজি করে সাধারণ মুসলমান, ধন সম্পদের লুবি হইয়া যদি কোনো সাধারণ মুসলমান লক্ষ টাকা কোটি টাকা উপার্জন করে কোনো দোষ নাই। কিন্তু আলেম যদি ধন সম্পদের প্রতি লুবি হইয়া লাখ টাকা কোটি টাকার লালসা অন্তরে জায়গা দেয়, এর মতো বড় দোষ আর কারো হতে পারে না। দুঃখের বিষয় আমাদের বর্তমান সমাজে আলেমদের মধ্যে অনেক বক্তা এমন পাওয়া যায় যারা লাখ টাকার চুক্তি ছাড়া ওয়াজে যাইতে চায় না। এই চরিত্র একজন সাধারণ মুসলমানের মেনে নেওয়া যায়, একজন আলেমের জন্য এমন চরিত্র মেনে নেওয়া যায় না।
তাহলে নবীগণকে আল্লাহ সংশোধন করে দিয়েছেন গুনার কারণে না সামান্য ব্যতিক্রম? এই সামান্য ব্যতিক্রম। নবীগণের সামান্য ব্যতিক্রম হইলে আল্লাহ শক্তভাবে পাকড়াও করতেন, কারণ তোমরা হবে জাতির জন্য আদর্শ, তোমরা সাধারণ মানুষের মতো না, তোমাদের চরিত্র অনেক উন্নত মানের হওয়া দরকার। হযরত মুসা আলাইহিস সালাম একবার ওয়াজ করছিলেন। ওয়াজ শেষ হওয়ার পরে একজন সাধারণ লোকে গিয়া ওনারে জিজ্ঞাসা করে, হুজুর, তার খুব পছন্দ হয়েছে ওয়াজটা, এই জন্য জিজ্ঞাসা করে নবীরে, মুসা নবীরে জিজ্ঞাসা করে, আপনার মতো এত বড় আলেম দুনিয়াতে আর আছে কিনা? তিনি কি জবাব দিলেন আমি পরে কই, আপনারা বলেন তো, যেই যুগের নবী এই যুগে নবীর চেয়ে বড় কোনো আলিম থাকে? তাহলে মুসা নবীর যুগে মুসা নবীর চেয়ে বড় কোনো আলিম দুনিয়াতে ছিল? লোকটা কি প্রশ্ন করলো, আপনার চেয়ে বড় কোনো আলিম বর্তমান দুনিয়াতে আছে কিনা? তিনি কি জবাব দেওয়া উচিত? আছে আছে? তিনি বললেন, না, বর্তমান দুনিয়াতে আমার চেয়ে বড় কোনো আলিম নাই। আল্লাহ বলেন, ও মুসা নবী, কথা সত্য কইছেন, কিন্তু ভাষাটা আমার পছন্দসই নয়। এই কথা কইয়া মুসা নবীর কি পরিমাণ গুনাহ হইল? কথা সত্য কইছেন, কিন্তু ভাষাটা আমার পছন্দসই নয়, এটা একটা গুনার কথা। এই কুখ্যাত গুমরা ফদবস্ত্র সাদেক কয়, মুসা নবী আল্লাহর কাছে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এইগুলি গুমরাহি কথা ছাড়া আর কিছু নয়। শয়তানে যখন দেখছে সারা দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান তবলিগি জমাতের চিল্লায় গিয়া ইমান আমল সংশোধন করে লাইতেছে, তখন চিন্তা করছে সাধারণ তবলিগির গারে সোয়ার হইলে একটা নষ্ট করা যাইব, বড়টার গারে সোয়ার হইলে লাখ লাখ তবলিগি নষ্ট করা যাইব। মুসা আলাইহিস সালাম যখন কইলেন বর্তমান দুনিয়াতে আমার চেয়ে বড় আর কোনো আলিম নাই, আল্লাহ কইলেন, কথা সত্য কইছেন, কিন্তু ভাষাটা আমার পছন্দের ভাষা না। মুসা নবীকে আল্লাহ শিখাইয়া দিলেন এই রকম ভাষায় কথা বলবেন না। আমাদের নবীর ব্যাপারটা জানা ছিল যে নিজের কথাটা নিজের মুখে এই ভাষায় কইলে ভাষা আল্লাহর পছন্দ হয় না। এই জন্য নবীর বিবি আয়েশা যখন জিজ্ঞাসা করলেন, ইউসুফ বেশি সুন্দর না আপনি বেশি সুন্দর, জবাবটা কি হওয়া উচিত? আমি বেশি সুন্দর, কিন্তু এই ভাষা তো আল্লাহর কাছে পছন্দসই না। তখন আমাদের নবী জবাব দিলেন, ইউসুফ ছিলেন সাদা সুন্দর, আর আমি হইলাম লাবণ্যময় সুন্দর, কে বেশি সুন্দর তুমি কে বিচার করো, আমার মুখে বলবো না আমি বেশি সুন্দর। দেখেন তো নবীর কেমন চরিত্র ছিল। এই নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাদের নবীর থেকে অনেক বেশি বয়স্ক ছিলেন। একদিন এক লোকে আমাদের নবীর চাচা আব্বাসরে জিজ্ঞাসা করে, আব্বাস, তুমি বড় না তোমার ভাতিজা মুহাম্মদ বড়? বয়সে কে বড়? তাহলে কি বলা উচিত ছিল? আমি বড়। যে এইরকম বুদ্ধিমান নবীর চাচা তো, তিনি বলেন, হুয়া আকবারু মিন্নি ওয়া আনা আসান্নু মিনহু, আমার বয়স বেশি, বড় তিনিই। আমার বয়স বেশি, বড় তিনিই। এগুলি আল্লাহর শিক্ষা দেওয়া আদব। কার শিক্ষা দেওয়া আদব? নবীগণ যত বড়, আল্লাহ তাদেরকে বড় তত বড় আদব শিক্ষা দিতেন। আলেমগণ যে যত বড় হয়, আল্লাহ তাকে তত বড় আদব শিক্ষা দেন। তো আমাদের নবী বললেন, আয়েশা, ইউসুফ ছিলেন সাদা সুন্দর, আর আমি হইলাম লাবণ্যময় সুন্দর। বুঝে থাকলে বলেন তো আপনারা, সাদা সুন্দর বেশি সুন্দর না লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর? তাহলে নবীর জবাবের দ্বারা পরিষ্কার হইল, ইউসুফ যদি সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি সুন্দর হইয়া থাকেন, আমাদের নবী তার চেয়ে অনেক বেশি সুন্দর ছিল। এই কারণে 7 বৎসরের ইউসুফকে যখন বাজারে নিয়ে গেল ব্যবসায়ীরা, কোন দেশের বাজারে? মিশরের বাজারে। কি বানাইয়া নিয়ে গেল? ব্যস্ত গুলাম। ইউসুফকে কেনার জন্য বাজারে ভিড় জমল। মিশরের প্রধানমন্ত্রী জুলাইখার স্বামী ইউসুফ আলাইহিস সালামের শরীর ওজন করিয়া, এই পরিমাণ ওজনের রেশমি কাপড়, এই পরিমাণ ওজনের রূপা,
আর ওই পরিমাণ ওজনের স্বর্ণ, এই তিনটা মূল্য সাব্যস্ত করিয়া ইউসুফ আলাইহিস সালামকে কিনা নিয়ে গেল। কিনছিল কত দিয়া, বেচল কত? কিনছিল 18 দিরহাম দিয়া, 4.5 তোলা রূপা দিয়া। আর বেশিছে শরীরের ওজন পরিমাণ রেশমি কাপড়, শরীরের ওজন পরিমাণ রূপা, শরীরের ওজন পরিমাণ স্বর্ণের বিনিময়ে ইউসুফ আলাইহিস সালামকে কিনা নিয়া স্ত্রী জুলেখার হাতে উঠাইয়া দিয়া কইল, গোলামের মতো ব্যবহার করো না, আপন ছেলের মতো আদর যত্ন করে লালন পালন করো, আমরা ভবিষ্যতে তাকে আমাদের সন্তান বানাইব, পালক পুত্র বানাইব। জুলেখা লালন পালন করলো 33 বছর। জুলেখার ঘরে আগমন করেছিলেন কত বছর বয়সে? আগের 7 আর পরের 33, পূর্ণ হইল কত? 40 বছর যখন পূর্ণ হইল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে নবী বানাইলেন। কি বানাইলেন? নবী বানাইলেন। নবী বানানোর পরে এই বয়সে, আগের আমল 40 বছর বয়সে মানুষ পূর্ণ জোয়ান হইত, এখনের আমল 40 বছরে জোয়ান কিত বাটা পড়ে। এখন আমলে 40 বছরে জোয়ান কিত বাটা পড়ে, আর সেই আমলে 40 বছরে পুরা জোয়ান হইত। এই কারণে মানুষের শরীরের সুন্দর পুরাপুরি ফুটে কোন বয়সে? পুরা জোয়ান সময়, পুরা জোয়ানের সময়। ইউসুফ আলাইহিস সালাম যখন পূর্ণ জোয়ান, সারা সমস্ত সৌন্দর্য ওই সময় ফুটতে উঠল। জুলেখা ছেলের মতো লালন পালন করছিল, এই জুলেখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হইয়া গেল, কেলেঙ্কারিতে ধরা পড়ল। জুলেখার স্বামী মিশরের প্রধানমন্ত্রী কেলেঙ্কারি দামা চাপা দেওয়ার জন্য ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্দি করে রাখলো আরো 9 বছর। 40 আর 9 49। জেলখানার থেকে দেশের বাদশা, এতক্ষণ পর্যন্ত আলোচনা হইল প্রধানমন্ত্রী, দেশের বাদশা ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষ অবস্থায় জেলখানায় আছেন জানতে পারিয়া ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে বাইর করিয়া আনিয়া কলেমা ফিরে মুসলমান হইল। আর মিশরের বাদশাহী ইউসুফ আলাইহিস সালামের হাতে উঠাইয়া দিল। ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহ হইয়া মিশরের রাজত্ব করলেন আরো 14 বছর। কত বছর? 14 বছর। আগের 49 আর পরের 14, 63 হয়েছেনি। এই 63 বছর পর্যন্ত বাবারে খবর দিছেন না, আল্লাহর নিষেধ। ও ইউসুফ, আল্লাহর মহব্বতের চেয়ে ছেলের মহব্বত যেন বড় না হয়, এই কথা শিক্ষা দেওয়ার জন্য তোমার বাবার চোখের আড়াল করছি। যতদিন পর্যন্ত আমি অনুমতি না দিব ততদিন পর্যন্ত তুমি যে সুখে শান্তিতে আসো, তুমি যে মিশরের বাচ্চা হইয়া গেছো, এই খবর বাবাকে দিও না। 63 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে অনুমতি দিলেন, এইবার তোমার বাবাকে সংবাদ দাও। এই দীর্ঘদিন পর্যন্ত ছেলে হারাইয়া ইয়াকুব আলাইহিস সালাম কানতে 2 চক্ষু অন্ধ হয়ে গেল। পরে আল্লাহ কুদরতি ব্যবস্থায় ইয়াকুব নবীর চক্ষু ভালো করে দিলেন। এরপরে আল্লাহ একদিন হুকুম দিলেন, ঠিক আছে, আর তোমার বাবারে শিক্ষা দেওয়া শেষ, আর শিক্ষা দেওয়া লাগতো না, শিক্ষা যাও এবার হইয়া গেছে। এখন তুমি সংবাদ দিয়া তোমার বাবা সহ, তোমার ভাইয়েরা সহ বনি ইসরাইলের বংশে যত মানুষ সিরিয়ায় আছে সবকে মিশরে নিয়ে আসো। আল্লাহর হুকুমে হযরত ইউসুফ আলাইহিস সালাম এই বাবা সহ, আত্মীয় স্বজন সহ বনি ইসরাইলের যত মানুষ সিরিয়ায় ছিল সবাইকে মিশর নিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের ঘটনার ভিতরে সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কেমনে হইল, এই প্রশ্নের জবাব আছে। হইছে নি জবাব? কেমনে হইল? ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে হইল। ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে হইল। কত বৎসর বয়সে পিতাহারা হয়েছিলেন? 7 বৎসর বয়সে। কত বৎসর বয়সে আবার সাক্ষাৎ হইল? 63 বৎসর বয়সে। 63 থেকে আগের 7 বাদ দিলে
63 থেকে আগের 7 বাদ দিলে 57। 57 বছর আগে বাবা ছেলেরা হারাইছিলেন, 57 বছর পরে পিতা পুত্রের সাক্ষাৎ। এই দীর্ঘ 57 বছর পরে সর্বপ্রথম সাক্ষাতেই ছেলে ইউসুফ আলাইহিস সালাম বাবা ইয়াকুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন। সর্বপ্রথম সাক্ষাতে সর্বপ্রথম যে প্রশ্নটা করলেন সেটা হইল, বাবা আপনি কি তকদির বিশ্বাস করেন না? ইয়াকুব আলাইহিস সালাম জবাব দিলেন, ছেলে তুমি আমাকে এটা কি প্রশ্ন করলে? যে কোনো মুসলমান তকদির বিশ্বাস না করলে মুসলমানই হয় না। আমি তো শুধু মুসলমান না, আমি তো একজন নবী। আমি তকদির বিশ্বাস করি কিনা এই প্রশ্ন করলে তুমি কেন? ইউসুফ আলাইহিস সালাম বললেন, সত্যই যদি তকদিরে আপনার বিশ্বাস থাকে তাহলে আমাকে হারাইয়া কানতে কানতে চক্ষু অন্ধ করেছিলেন কেন? আপনার কান্দায় বোঝা যায় আমি যদি আপনার দ্বারে কাছে থাকতাম তাহলে দুনিয়াতে সুখে শান্তিতে খাইতাম থাকতাম। আমি হারিয়ে যাওয়ার কারণে দুনিয়াতে আমার টাকা খাওয়ায় কষ্ট হইব, এই চিন্তাই তো কানছেন। তাহলে তকদিরের উপরে আপনার বিশ্বাস হইল কোথায়? প্রশ্ন কার? ছেলের। কার কাছে? দুজনই নবী, দুজনই নবী। ছেলে যখন এই প্রশ্ন করলেন যে আমাকে হারাইয়া কানতে কানতে চক্ষু অন্ধ করে আপনি প্রমাণ দিলেন যে আপনার ধারণা ছিল আমি আপনার কাছে থাকলে দুনিয়াতে সুখে শান্তিতে থাকতাম খাইতাম, হারাইয়া গেলে আমার দুনিয়াতে টাকা খাওয়ায় কষ্ট হইব, তাহলে বোঝা গেল এর দ্বারা বোঝা গেল তকদিরের উপরে আপনার বিশ্বাস নাই। বাবা জবাব দিলেন, ইউসুফ তুমি আমার কাছে থাকলে সুখে শান্তিতে থাকতে খাইতে দুনিয়ায়, আর হারাইয়া যাওয়ার কারণে অশান্তি হবে এমন চিন্তায় একদিনও কান্দি নেই। তাহলে দীর্ঘদিন কানতে কানতে চক্ষু অন্ধ করলে কেন? এই প্রশ্নের জবাব বাবা কি দিলেন এটা বোঝার আগে কোরআনের একটা আয়াত আগে বুঝুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রত্যেকটা মুসলমান বাপের উপর আল্লাহর হুকুম, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানি কার উপর ফরজ? বাপের উপর। ইয়াকুব আলাইহিস সালাম কইলেন, ছেলে ইউসুফ তুমি আমার কাছে থাকলে দুনিয়াতে সুখে শান্তিতে থাকবে খাইবে, আর হারাইয়া যাওয়ার কারণে দুনিয়াতে তোমার টাকা খাওয়ায় অশান্তি হবে, এই চিন্তায় কাঁদছি না। কাঁদছি তোমারে জাহান্নাম থেকে বাঁচানি আমার উপর ফরজ। আমার কাছে থাকলে আমি তোমারে জাহান্নাম থেকে বাঁচাইতাম, তুমি যে হারাইয়া গেছো তোমারে জাহান্নাম থেকে বাঁচাইবে কে, এই চিন্তায় কাঁদছি। ইউসুফ আলাইহিস সালামের ঘটনার সর্বশেষ অংশ শোনাইলাম আপনাদেরকে অতি সংক্ষেপে। সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে 3 বছরে সূরা ইউসুফের তাফসীর শেষ হয়েছিল। তো আমি 8 আয়াতের তাফসীর একদিনে কেমনে করব? এই জন্য সংক্ষেপে শুনাইলাম। বুঝা থাকলে বলুন, সূরা ইউসুফের বিবরণের দ্বারা বর্তমান দুনিয়ার মুসলমানের শিকার মতো কিছু আছে কিনা? কি আছে? সন্তানরে জাহান্নাম থেকে বাঁচানির মা বাপের উপর ফরজ। কাজেই যে মা বাপে সন্তানরে নমাজি বানায় না, সন্তানরে ইবাদত করনেওয়ালা বানায় না, সন্তানরে গুনাহমুক্ত জীবনযাপন শিখায় না, এই মা বাপের ফরজ আদায় বাকি থাকে। সন্তানও যাবে জাহান্নামে, মা বাপও যাবে জাহান্নামে। সূরা ইউসুফের এই শিক্ষা যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা যারা যারা সন্তানাদির বাপ, আমরা কোনোদিন সন্তানকে বেনমাজি বানাইয়া জাহান্নামে পাঠাইতে পারি না। আমরা কোনোদিন নিজের সন্তানকে সুদকুর গুসকুর মদকুর গাঞ্জাখুর বানাইয়া জাহান্নামে পাঠাইতে পারি না। কারণ আল্লাহ বলেন, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাও। সূরা ইউসুফের এই মহামূল্যবান শিক্ষা গ্রহণ করার তৌফিক আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ 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 জাযাকাল্লাহ।